আজ বানালাম ভিন্ন স্বাদের পাবদা মাছের রসা। খেতে হয়েছিল কিন্তু দুর্দান্ত, আর সময় লেগেছে ভীষণই কম। এখানে নিয়ে নিয়েছি 6 পিস পাবদা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম 5 মিনিট। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু লবণ। সেই তেলেই মাছগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন, যেহেতু আমি তেলে লবণ দিয়েছিলাম, তাই মাছগুলো কিন্তু একটুও কড়াইতে লেগে যায়নি, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তাই লবণ দিয়ে যদি আপনারা মাছ ভাজেন, মাছ ভাজা কিন্তু একটুও কড়াইতে লেগে যাবে না। সব মাছ ভাজার পরে দেখুন কড়াইতে যে তেল আছে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হতে হতে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আদা রসুন, দুটো শুকনো লঙ্কা, পোস্ত, আর নিয়ে নিলাম কালো সর্ষে। ওই বাটিতেই নিয়ে নিয়েছি 1 বাটি জল। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে দেখুন পেঁয়াজটাও আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই সময় পেস্টটাকে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। এবারে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে দেখুন সুন্দর তেল ছেড়ে এসেছে। এই সময় দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খুব সুন্দর দেখুন কষানো হয়ে গেছে। গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দিলাম উষ্ণ গরম জল। 1 কাপ জল এখানে ব্যবহার করেছি। খুব সুন্দরভাবে গ্রেভিটা ফুটে উঠতে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে একে একে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। গন্ধটা কিন্তু দারুণ হবে কাঁচা লঙ্কা দিলে। ব্যাস, তৈরি হয়ে গেল আজকের পাবদা মাছের রসা। রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে।